সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা হচ্ছে 23 আর 24 তারিখের ভিডিও। আমার ভিডিওগুলো একটু পাঠাতে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, কেননা এর মধ্যে আমার দুটো নেমন্তন্ন ছিল। একটা হচ্ছে আমার মামার বাড়িতে, আর একটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আমার কাকা শ্বশুরের মেয়ের বার্থডে ছিল। এবার গ্রামের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, আর ভিডিও ছাড়তেই পারিনি। গ্রামের বাড়িতে গেলেই কোনো কিছু করতে পারি না। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর টাইমও পাইনি, যেহেতু বাড়িতে একটা বার্থডে ছিল, কাজকর্ম প্রচুর ছিল। আর শীতের সময়, সেই জন্য আমি আর কোনো ভিডিও ছাড়তেও পারিনি, ভিডিও করতেও পারিনি। সেই জন্য আজকে আমি তোমাদের কাছে 23-24 তারিখের ভিডিও আমি শেয়ার করছি। 24 তারিখে আমার মামার ছেলে মেয়ের মামার মেয়ে মানে মামার ছেলের মেয়ের বার্থডে ছিল, ভাইজির বার্থডে ছিল। সেখানেও আমি যেতে লেট হয়ে গেছিলো, সেটাও সানডে ছিল। সানডেতে মানে ছেলে ছটা সাড়ে ছটার সময় টিউশন পড়ে বাড়ি এসেছে। তারপরে আমরা একটা গাড়ি করে গেছিলাম, রাতও হয়ে গেছিলো। সেখানেও আমি বার্থডে মানে কেক যখন ভাইজি কেটেছে সেটাও আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমি যে যখন গেছিলাম তখন বার্থডে কেকটা কাটা হয়ে গেছিলো। যতটা আমি পেরেছি ততটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশি ভিডিও করতে পারিনি। আবার আমি 11টার মধ্যে ওখান থেকে বেরিয়ে এসেছি, কেননা দিল ছিল অনেক দূর, কেন আমাকে আবার বাড়ি আসতে হবে। তারপরের দিন ছেলে মেয়েদের স্কুল ছিল, সেই জন্য আমি আর আসতে লেট করিনি। খাওয়া দাওয়া সেরেই সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম। তাহলে বন্ধুরা, আমার এই দুদিনের ভিডিও তোমরা দেখতে থাকো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। যারা আমার কাছের বন্ধু তাদেরকে অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা জানাই, যারা দূরের বন্ধু তাদেরকেও জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 23 তারিখের ভিডিও, অর্থাৎ শনিবারের ভিডিও। দেখো, সকালবেলায় আমি একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, কেননা আজকে যেহেতু শনিবার, আমি শনিবারে তো নিরামিষ রান্না করি। এই জন্য সকালবেলায় ভাবছি কি করব, সেই জন্য একটু ডালিয়ার খিচুড়ি তৈরি করছি। ডালিয়ার খিচুড়ির মধ্যে একটু বিনস, গাজর, আলু, আর ওইদিকে সোয়াবিন আর ফুলকপিটা একটু ভাবিয়ে রেখে দিয়েছি, কেননা শীতের ফুলকপি তো একটু ভাপিয়ে না নিলে ভালো লাগে না। ওই জন্য আমি সবসময় ফুলকপি একটু ভাপিয়ে নেই, কেননা ফুলকপির মধ্যে দেখবে ছোট ছোট অনেক সময় পোকা থাকে। যদি নুন হলুদ দিয়ে একটু ভাবিয়ে নাও না, তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে। ফুলকপির মধ্যে পোকা থাকেই। আমার তো যখনই ফুলকপি এনেছি, দেখে আনলেও যখন আমি গরম জল নুন দিয়ে ফোটাই না, তখন দেখবে ছোট ছোট পোকা বেরোয়। আর এদিকে দেখো, ডালিয়াটা আমার হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে ওদের আমি খেতে দিয়েছি। আর এইটুকানি ডালিয়া বেঁচেছে, দেখি দুপুরবেলায় কি রান্না করব জানি না। আর এইদিকে আমি অনেক জামা কাপড় নিয়ে বসেছি, যেহেতু আজকে শনিবার, মেয়ের স্কুল ছুটি আছে। সেই জন্য মেয়েকে আমি আলমারি থেকে সব জামা কাপড় বের করে দিয়েছি। বলছি, দেখ কোন জামা কাপড়গুলো তোর হচ্ছে আর কোন জামা কাপড়গুলো তোর হচ্ছে না, সেইগুলো একদিকে সাইড করে রাখ। আমি এগুলো ফোন করে ডেকে দিয়ে দেবো। কালকে যেহেতু যাবে, বার্থডে আছে 24 তারিখ, সেই জন্য বলছি, দেখ জামা কাপড়গুলো যদি হয় তা ভালো, আর না হয় তো তাহলে একটা ড্রেস আনতে হবে। আমার মেয়ে আবার খুব টাইট জামা পরতে চায় না, আর বেশিরভাগ সব জামা মেয়ের টাইট হয়ে গেছে। কেন মেয়ে এখন আস্তে আস্তে হেলদি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ক্যারাটে ক্লাসে দিয়েছি, তাও হেলদি হয়ে যাচ্ছে, তাও মেয়েকে নিয়ে কোনো সব জামা কাপড় সব নিয়ে যায় বাড়ির থেকে। ফোন করলে তারা আসে, এসে নিয়ে যায়। তাই জন্য কি করব, এগুলো সব ভাঁজ করে তাই এগুলো সব দিয়ে দেবো। সব নতুন নতুন জামা কাপড়, গায়ে টাইট হচ্ছে, কি আর করবো বলো। জামা কাপড়গুলো সব ভাঁজ করে তারপর দেখছি রান্না করতে যাব, চান করব শীতের বেলা।
তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে 25 তারিখের ভিডিও। 25 তারিখে বললাম না, আমার ভাইজির মানে মামার ছেলের মেয়ের বার্থডে ছিল, সেই বার্থডেতে গেছিলাম। গিয়ে দেখো সব কিছু হয়ে গেছে, আর এদিকে আমার ছেলে হাত নাড়া দিচ্ছে, বলে ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে না, সবার সঙ্গে কথা বলো, অনেক দেরি হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, ওই জন্য হাত ওরম করে করে ভিডিওর সামনে দিচ্ছে। দেখো আমার ছেলে এরকম করছে, আর এদিকে দেখো আমার দিদি আছে, আমার বোন আছে, এটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর ওইটা আমার বোন, মানে আর এটা মামার ছেলে। আর ওইদিকে দেখো মেজো মাসির মেয়ে ফটো তুলছে, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও বলছে আমিও ফটো তুলবো। আমি বলছি দাঁড়া মাসি ফটো তুলে নিই। তারপরে মানে সবার সঙ্গে দেখা হয়েছে, মাসির ছেলেরা, ছেলে মেয়ে সবার সঙ্গে। আর এদিকে দেখো খেতে বসে গেছি, খেতে বসে আমার হচ্ছে বোনের বর, বোনের মেয়ে আর আমার মেয়ে একদিকে বসেছে, আর এইদিকে আমি, আমার বোন আর আমার ছেলে বসেছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে বসেছে। একটা টেবিলে 6জন করেছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বললো ওইদিকে টেবিলে আমি বসছি আর তোমরা 6জন এখানে বসো। আর ওই দুই বোন একসঙ্গে বসেছে, বসে খাওয়া দাওয়া করছে আর গল্প হচ্ছে। আর তারপরে ফটো তুলতে পারিনি, কিন্তু সেলফি তুলেছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তাহলে আজকের এই 23 আর 24 তারিখের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে। আর আমি অনেক দেরি করে গেছিলাম, সেই জন্য দেরি করে যাওয়ার জন্য আমি অনেক কিছু মিস করেছি বন্ধুরা, অনেক ক্ষণ থাকতে পারিনি, মাত্র 1 ঘন্টা মতো ছিলাম। 1 ঘন্টা থাকার পরে আমি চলে এসেছি। আর এদিকে দেখো আমার বোন, আমি আর আমার মাসির, মেজো মাসির ছোটো মেয়ে, আমার মেজো মাসির ছোটো মেয়ে আর আমি দুজনা পিঠোপিঠি, মানে ও একটু 3 মাসের মতো বড় আর আমি 3 মাসের ছোট। আর এদিকে মামিদের সঙ্গে ফটো তুলেছি। এই সব সেলফি বেশি তোলা হয়েছে, ভিডিও করা হয়নি। সেলফিগুলো আমি তুলে নিয়ে আমার বোনের বর তুলেছে, আর বোন সেগুলো আমাদের পাঠিয়ে দিই। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে